আসসালামু আলাইকুম। আপনার ফোনকে নিরাপদ রাখার জন্য ৩টি কাজ আপনি এখনই করে রাখুন। আপনার ফোনটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে। ওকে, সেটিংসে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা স্ক্যান অপশনের উপরে ক্লিক করবেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি আপনি স্ক্যান করার পরে যদি আপনি এখান থেকে সব কিছু টিক মার্ক থাকে, তাহলে বুঝবেন আপনার ফোনটা সম্পূর্ণ নিরাপদ রয়েছে। আপনার ফোনের তথ্যগুলো অন্য কারো কাছে যায়নি। ঠিক আছে, এখান থেকে এসে আপনি এটা স্ক্যানিং করবেন। স্ক্যানিং করার পরে কিন্তু এখানে শো হবে। এখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে ক্রস আইকন দেখাবে, আর যদি ট্রিক আইকন থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ওকে, তারপর এখান থেকে অ্যাপ সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ডিভাইস প্রোটেকশন অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও স্ক্যান ফোন, এটা আপনারা স্ক্যানিং করবেন। ঠিক আছে, এখানে যখন সম্পূর্ণ স্ক্যানিং হয়ে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ফোনে কোনো ধরনের খারাপ অ্যাপস থাকলে, কোনো ধরনের ভাইরাস অ্যাপস থাকলে অথবা কোনো ধরনের হ্যাকারদের যদি অ্যাপস থাকে সেই অ্যাপসগুলো এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যখন সম্পূর্ণ 100% হয়ে যাবে, যদি কোনো ধরনের খারাপ অ্যাপস থাকে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই অ্যাপসগুলো খারাপ অ্যাপ, সেই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি আমরা 100% হওয়া পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে নো থার্ডস ফান্ড, তার মানে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস আমার ফোনে নাই। ঠিক আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আপনার মাস্ট করবেন আপনার ফোনকে নিরাপদ রাখার জন্য, আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখার জন্য। ওকে, তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে অপটিমাইজ নাও এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি সারাদিনে যেগুলো ব্যবহার করছেন সব কিছু এখানে ব্যাকগ্রাউন্ডে জমা হয়ে আছে। আপনার ফোনকে ক্ষতিকারক হিসেবে তারা এই কাজটি করে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি ডান অপশনের উপরে ক্লিক করে দেবেন। বাস, আপনার এটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে ইনস্টল নাও অ্যাপস এই অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে। আপনাদের এই অ্যাপসের পারমিশন যদি থাকে আপনার পারমিশনটি বন্ধ করে দেবেন। ঠিক আছে, দেখেন আমার এখানে সব কিছু কিন্তু বন্ধ রয়েছে, কোনো ধরনের সমস্যা হবে না। আপনার এখান থেকে এই অ্যাপসের পারমিশনগুলো আপনারা বন্ধ করে দিবেন, যে থার্ড পার্টি অ্যাপস যেন প্রবেশ করতে না পারে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি আবারও ব্যাগে চলে আসবেন, একবারে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো অ্যাপস নামে একটি অপশন। সেই অ্যাপসের উপরে ক্লিক করবেন। অ্যাপসের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি আবারও আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে। ঠিক আছে, আপনারা দেখেন এখানে বিকাশ দিয়ে আপনাদেরকে দেখায়, বিকাশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে পারমিশন নামে একটা অপশন রয়েছে, এখান থেকে পারমিশন অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখবেন এখানে মাইক্রোফোন নামে একটা অপশন রয়েছে, মাইক্রোফোন অপশনটি আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের কিন্তু এখানে থাকতে পারে অ্যালাউ ওনলি উইল ইউজিং দ্য অ্যাপস। দেখেন এখানে যদি আপনি ক্লিক করে দেন, এই বিকাশ কিন্তু আমার মাইক্রোফোনের পারমিশনটা নিয়ে নিছে। আমি কারোর সাথে কথা বলছি, অডিও কল ভিডিও কলে কথা বলছি, সেটা কিন্তু বিকাশ আমার পারমিশনটা নিয়ে নিছে। আপনি কারোর সাথে কথা বলছেন সেটা কিন্তু বিকাশ কিন্তু জানতে পারবে, কারণ এই আপনি অ্যালাউ অপশনটি দিয়ে দিচ্ছেন। তো আমরা বিকাশের সাথে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই, তো আমরা এখান থেকে ডোন্ট অ্যালাউ অপশনটি সিলেক্ট করে দেবো। বাস, এখন আপনার ফোনটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয় এবং আমাদের পেজটি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।